বন্ধুরা, আজকের গল্প রাক্ষসী ডাইনির প্রতিশোধ। দূরের একটি জঙ্গলের ভিতর একটি গাছের ডালে টুনি ও তার ছানা নিয়ে বসবাস করত। আর টুনি খুবই ভালো মনের ছিল। টুনির ছানাকেও সবসময় ভালো হওয়ার জন্য আদেশ দিত। আর তাদের পাশের গ্রামে একটি কাক তার ছানা নিয়ে বসবাস করত। কাকগুলো খুব দরিদ্র ছিল, তারা কাউকে কষ্ট দিত না। আর তাদের পাশে একটি রাক্ষসী ডাইনি থাকতো। আর সে ডাইনিটি সামনে যা পেত তাই গিলে খেয়ে ফেলতো। তার সামনে একটি ডিম পায়, আর সেই ডিমটি খেয়ে সে সুন্দরবনের দিকে যেতে থাকে। যেতে যেতে বলছিল, আজকে যা সামনে পাবো সব গিলে খেয়ে ফেলবো, আমার পেটে খুব ক্ষুধা। জঙ্গল দিয়ে হাঁটার সময় নীলটুনিকে দেখতে পায়। নীলটুনিকে বলে, তোর ফলগুলো আমাকে দিয়ে দে। নীলটুনি না করায় সবগুলো গপ গপ করে গিলে খেয়ে ফেলে। আর তাকেও শেষ পর্যন্ত গিলে খেয়ে ফেলে। আর সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় দেখে কাকের ছানা কথা বলছে, তাই কাকের ছানাকেও গপ করে গিলে খেয়ে ফেলে। আর কাকটি দৌড়ে টুনির কাছে যায়, আর গিয়ে টুনিকে বলে, ওগো টুনি ভাই, আমার ছানাকে একটি দুষ্ট ডাইনি খেয়ে ফেলেছে। তখন টুনি বলে, আচ্ছা আমি দেখছি। এই বলে টুনির কাছে যায়, গিয়ে বলে, তুমি কাকের ছানাকে কেন খেয়েছো? তুমি কাকের ছানাকে দ্রুত ফিরিয়ে দাও, আর না হয় তোমার খবর আছে। তখন ডাইনিটি বলে, যাই হোক, এতদিন পর আবার একটি সুন্দর খাবার পেলাম, আমি তোকেও খেয়ে ফেলবো। তখন টুনি বলে, আমাকে খাবি? দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি আমার জাদুর পাওয়ার। এই নে, এখন মারা যা। এই বলে তাকে মেরে ফেলে। এভাবেই টুনির বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনির ছানা টুনিকে বলতেছিল, মা, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমি পানি খেতে ওই সামনের নদীর ধারে যাচ্ছি। এই বলে সে নদীর ধারে যায়। যখনই পানি খেতে যায় তখনই একটি রাক্ষস বেরিয়ে আসে, আর এসে জাদুর সাহায্যে তাকে রক্তাক্ত করে ফেলে। আর সে বলছিল, হা 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 হা, তুমি আমার নদীতে জল খেতে এসেছো, এখন দেখো তোমার কি করি। তখনই টুনি সেখানে তার ছানাকে খুঁজতে খুঁজতে আসে, আর এসে বলে, তুমি আমার ছানাকে ছেড়ে দাও। তখন রাক্ষসটার দয়া হয়, আর সে চলে যায়। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।